যে হাদিস হচ্ছে আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহিব্বুল আরাবা লিসালাসিন আহিব্বুল আরাবা লিসালাসিন লিআন্নি আরাবিয়ুন ওয়াল কুরআনু আরাবিয়ুন কালামু আহলিল জান্নাহ আরাবিয়ুন। যে হাদিস শরীফ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, তোমরা আরবি ভাষাকে মহব্বত করো। তিন কারণে মহব্বত করবে। আরবি ভাষাকে তিন কারণে মহব্বত করবে। কি তিন কারণ? প্রথম কারণ হচ্ছে লিআন্নি আরাবিয়ুন, যে আমি অর্থাৎ যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ, আমি স্বয়ং নিজে আরবি, আমার ভাষা হচ্ছেন আরবি, কাজে এই জন্য আরবিকে মহব্বত করো। সুবহানাল্লাহি ওয়াল কোরআনু আরাবিয়ুন, এবং মহাসম্মানিত কোরআন শরীফ আরবিতে। এরপরে কালামু আহলি জান্নাহ আরাবিয়ুন, বেহেশতবাসীদের ভাষা হবে আরবি। শুধু বেহেশতবাসীতে এখানে বলা হচ্ছে আসলে মৃত্যুর পরে কবরে মানুষ যত কথা বলবে, কবরে, হাসরে, নসরে, মিজানে, পুলসরাতে, জান্নাতে সব আরবিতেই বলবে, দোজখীরও আরবিতেই বলবে, ওখানে অন্য কোনো ভাষা থাকবে না। মৃত্যুর পর থেকে সব আরবি ভাষা, এটা মূল ভাষা, যে এই ভাষাকে মহব্বত করো। আসলে উচিত ছিল মুসলমানদের কর্তৃত্বে যত জায়গা থাকে সেই জায়গাগুলিতে প্রধান ভাষাটা আরবি করা, এরপরে স্থানীয় যে ভাষাটা সেটাকে আঞ্চলিক ভাষা হিসেবে গ্রহণ করা। কিন্তু মুসলমানরা সেটা করতে পারেনি। এরা পাকিস্তান আমলে মারামারি কাটাকাটি করেছে ভাষা নিয়ে। আর পশ্চিম পাকিস্তানে উর্দু থাকে, অসুবিধার কী ছিল? আমাদের এই দেশে বাংলা, কোনো সমস্যা নেই, কিন্তু মূল ভাষাটা উচিত ছিল আরবি। এটা কিন্তু আরবি না করে ইংরেজিটাই ওই বেনিয়া খ্রিস্টান আরদালির যে ভাষাটা সেটাই রেখেছে। নাউজুবিল্লাহ। যদি মূল ভাষাটা আজকে আরবি হতো তাহলে আমাদের দেশে সারা পৃথিবীর মুসলমানরা ইচ্ছা এবং অনিচ্ছায় কম বেশি কোরআন শরীফ, হাদিস শরীফ তারা বুঝতে পারতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।